আচ্ছা, এখানে একটা অন্ধকার রুম আছে না? তোমরা দেখতে পাচ্ছ না একটা অন্ধকার রুম? তো এই রুমের মধ্যে যখনই আমি ঢুকি, হ্যাঁ, দেখো ঢোকার পর যখনই লাইটটা জ্বালাই, তখন কি তুমি কোনো কিছু খেয়াল করেছো? নর্মালি যখনই লাইটটা জ্বালাই মাইনক্রাফট গেমে, তখন কিন্তু নর্মালি লাইট জ্বলে ওঠে। কিন্তু এখানে যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝবা যে এই রুমে অনেকগুলো লাইট আছে, সবগুলো লাইট একসাথে জ্বলে না। বাটনে প্রেস করার পর একটা 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 করে জ্বলে, এবং যখনই অফ করে দিই তখনই একটা 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 করে অফ হয়। তোমরা একটু ভালোভাবে দেখো, এখানে যখনই আমি জ্বালাচ্ছি তখনই একটা 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 করে এখানে যতগুলো লাইট আছে, প্রায় 9টার মতো লাইট আছে, হ্যাঁ। তো 9টা লাইটই একটা একটা করে জ্বলে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর যখন শেষ অফ হয় তখনই ওইভাবে সুন্দরভাবে অফ হয়। তো তোমরা দেখতে পাচ্ছ মানে সিরিয়াল বাই সিরিয়াল। তো যখনই আমি ধরো মাইনক্রাফট গেমে মাইনিং টাইনিং করে রাতের বেলা নিজের ঘরে আসলাম, তখনই হঠাৎ করে এইভাবে লাইট জ্বালালাম, দেখলেই শান্তি লাগে। তো এরকম লাইট কীভাবে বানাবা চলো সেটাই দেখি। খুবই সিম্পল, এবং ভিডিও শুরুতে লাইক দিয়ে দিবা, ঠিক আছে? লাইক দিলে আমার একটু ফায়দা। আর যদি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর যদি বেল বাটনে প্রেস করে দাও, যদি তোমরা করো আর কি, তাহলে এটা হবে যে যখনই একটা ভিডিও আপলোড করবো মাইনক্রাফট গেম নিয়ে, এরকম মানে এরকম টিউটোরিয়াল ভিডিও, বিভিন্ন রকমের সিস্টেম, তো এরকম ভিডিও সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশনে চলে আসবে। তো সেটা করে দাও না, সাবস্ক্রাইব করে ফেলো। আর চলো মূল ভিডিওতে। তো লাইটটা জ্বালাই তারপর চলে যাই। তো এই জন্য আমাদেরকে একটা রুম বানাতে হবে, হ্যাঁ। তো রুম বানানোর জন্য তুমি তোমার মতো করে জায়গা চুজ করে নিবে, এবং তুমি তোমার রুমের মানে যেখানে তোমার ঘর, তো সেখানে তুমি তোমার মতো করে সব কিছু সেট করে নিবা। তো তোমাদের সামনেই একটা সিম্পল রুম বানাচ্ছি, দেখো। একটা একদম সিম্পল একটা রুম বানাচ্ছি, সাইডে ওয়াল দিচ্ছি, বেশি বড় করবো না, যাতে তোমরা বুঝতে পারো। ছোটো করে বানাবো, তোমরা চাইলে ওইটাকে বড় করে তোমাদের রুমের জন্য বানাইতে পারো, হ্যাঁ। তো আমি পাশের ওয়াল যেগুলো আছে সেগুলো দিয়ে তুলে দিচ্ছি, হ্যাঁ। তো এই সাইড থেকে এভাবে তুলে দিয়েছি, এবং এখান থেকে একটু লম্বা করে দিই, এই সাইডটাকে একটু লম্বা করে দিই, এবং বেশি ব্লক উপরে তুলবো না, মোটামুটি করলে হবে। এবং এই যে আমি লাইটটা বানানো দেখাবো তোমাদেরকে, মানে হলো যে তুমি রুমে আসলা, লাইটের বাটনে প্রেস করলা, এরপর একটা একটা করে জ্বলবে, যেটা দেখতেও সুন্দর এবং তোমার কাজেও আসবে। তো যাই হোক, এতটুকু বড় করব, এবং এই সাইড থেকে আমি ওয়ালগুলো, এই সাইডের ওয়ালটা কমপ্লিট করে ফেলি একদম। তো এই সাইডের ওয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, উপরের দিকে একটু বাকি আছে, হ্যাঁ। তো একটু বাকি আছে, তো একটু কাছে যায়, কাছে না গেলে এম করা যাচ্ছে না। তো কাছে আসে, এবং এতটুকু তুলে ফেলেছি, তোমরা এইভাবে তুলে দিবা, হ্যাঁ, তোমাদের মতো করে। এবং তোমাদের যদি অলরেডি ঘর থাকে, হ্যাঁ, তো ঘর থাকলে হবে। এবং তোমার ঘর যদি মানে ঘরের যে ছাদ আছে যেখানে আমরা লাইট সেট করবো, সেটা যদি একটু এলোমেলো থাকে, তাতে কোনো প্রবলেম নাই, একদমই প্রবলেম নাই, তোমরা তোমাদের মতো করে সেট করে নিতে পারবা। মেইনলি হলো যে আমি যখন সুইচ সেট করবো তখন বুঝতে পারবা তোমাদের যাদের ছাদ একটু আগে পিছিয়ে আছে, মানে ছাদ ধরো আপ ডাউন করে, তো তাদের জন্য মানে কীভাবে সুবিধা হবে। তো এভাবে, হ্যাঁ, ওয়াল তুলে নিবা। তো আমি এই সেট থেকে এবার ওয়াল তুলে নিচ্ছি, মানে এই সেটটা খালি রয়ে গেছে এই জন্য, হ্যাঁ। তো এই সেট থেকে ওয়াল তুলে নিচ্ছি, এবং এটা লাগুর পায় না কোনোভাবে, মানে এতটুকু পর্যন্ত টাচ করতে পারে না। তো এর ফাঁকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কারণ হলো যে চ্যানেলে অনেক রকমের ভিডিও আসে মাইনক্রাফট গেমের, যদিও সবগুলো টিউটোরিয়াল ভিডিও। টিউটোরিয়াল বলতে মানে কীভাবে এটা তৈরি করতে হয়, কীভাবে ওই মেশিনটা তৈরি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে, হ্যাঁ। তো এখানে একটু বাকি আছে, তো এটাকে একটু আমি লম্বা করে তুলে দিই, হ্যাঁ। তো দেখো মোটামুটি এতটুকু তুলে ফেলেছি। তো এই যে আমাদের লাস্ট যে জায়গাটা আছে, হ্যাঁ, এটাতে আমি তুলে দিচ্ছি। তো হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। এখন আমি ছাদ কমপ্লিট করে দিই। তো ছাদ কমপ্লিট করার জন্য এখানে আসবো, এখান থেকে এসে এভাবে ছাদের জন্য ওয়াল দিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে ওয়াল দিয়ে দিবে। তো আচ্ছা, এখানে একটু একটু বেশি করে ফেলেছি, আচ্ছা বেশি করলে আমি এটা করে ফেলি, কোনো সমস্যা নাই। এবং এই সাইডেও বেশি হয়ে যাচ্ছে, বেশি করা করে লাভ নাই, কারণ হলো যে ভিডিওই বড় হয়ে যাবে বেশি 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 করলে। তো এই সাইডটাকে দিয়ে, হ্যাঁ, এটা এক্সট্রা আছে। তো এতটুকু, হ্যাঁ। তো তোমরা তোমাদের মতো করে, হ্যাঁ, বানিয়ে ফেলবা, আমি আমার মতো করে এতটুকু বানিয়ে ফেলেছি। তো এটাকে একটু উপরে তুলি, হ্যাঁ, হয়ে গেছে। এবার এখান থেকে দেখো এটাকে উপরে তুলে দিয়েছি, আর এরপর এটাকে উপরে তুলে দিই, হ্যাঁ। এক মিনিট। এবং এই যে আমি লাইটের ইয়েটা বানাচ্ছি, হ্যাঁ, তো এটা বানানোর জন্য কিন্তু তোমার বেশি একটা আইটেম লাগবে না, খুবই অল্প আইটেমে তুমি এটা বানিয়ে ফেলতে পারবা। তো এবার দেখো, এবার ছাদ কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে, কারণ হচ্ছে এভাবে ছাদের উপর একটা ব্লক লেগে গেছে, আচ্ছা লেগে গেলে লেগে থাকুক। তো ডানে বামে সব দিকে একই রকম ব্লক দিচ্ছি, যাতে তোমাদের জন্য মানে তোমরা এই মানে বুঝতে পারবো, মানে ইজিলি যাতে হয় আর কি। এক্সট্রা কোনো ব্লক টক দিয়ে ডিজাইন করি নাই, কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। তো ছাদের উপরে যেগুলো পড়তেছে সেগুলো থেকে যাক, তো সেগুলো পরে রিমুভ করবো মেন মানে ঘর তৈরি হয়ে গেলে, এরপর আমরা যখন লাইট লাগাবো তখন। তো এতটুকু হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, নিচে কিন্তু গরু টরু ঢুকতেছে, তো ওরা ওদের মতো থাকুক। তো এখানে দেখো আমি মোটামুটি, হ্যাঁ, সেট করে ফেলেছি, এবং এখান থেকে দেখো এই সাইডে হয়ে গিয়েছে। এবার এইভাবে আর একটু বাকি আছে, আমাদের ঘরের ছাদই তৈরি হয়ে গেছে, ঘরের ছাদ হয়ে গেছে। এরপর এই ছাদের এই ওয়ালগুলো ফুঁড়ে ফুঁড়ে আমরা লাইট সেট করব। এরপর বিভিন্ন ছোট ছোট সিস্টেম সেট করব, যাতে আমরা ঘরে ঢোকার পর যখনই আমি বাটনে প্রেস করব, মানে লাইট জ্বালানোর জন্য, তখনই সাথে সাথে
লাইটটা যাতে সুন্দরভাবে জ্বলে ওঠে, মানে একটা, একটা করে জ্বলবে। একসাথে সবগুলো জ্বলবে না। একসাথে সবগুলো জ্বললে সুন্দর নয়। তো দেখো আমি আমার ঘরের যে ছাদ আছে সেটা তৈরি করে ফেলেছি এবং এখান থেকে এক্সট্রা ব্লকগুলো সরিয়ে দিয়ে আরেকটা বাকি আছে এটা সরিয়ে দিলাম এবং এখানে একটা লাগিয়ে দিলাম, হ্যাঁ? তো এবার আমরা যে জিনিস করব সেটা হলো যে আম দরজায় তো রাখিনি মনে হয়, তাই না? আচ্ছা দরজাটা তাহলে এই সাইড থেকে দিয়ে দিই। আ এ এ এই কোণাতে দিয়ে দিই দরজা, হ্যাঁ? আ এটা। তো এটা হলো আমাদের দরজা। আ ও আচ্ছা, এখানে নিচে রয়ে গেছে। আয় হায়! আমি তো খেয়ালই করিনি। আমি আরো ওই সাইডে চলে গেলাম। তো এই সাইডে নিচে রয়ে গেলে আমি এখান থেকে ব্লকগুলো ফিল আপ করে দিই, হ্যাঁ? ফিল আপ করে দিলে তাহলে এখানে কেউ ঢুকতে পারবে না। চান আরেকটু বাকি আছে। আ আরেকটু উপরে উঠি। ওমা! উপরে তো উঠে পড়ে যাই বারবার। তো যাই হোক এখানে ফিল আপ হয়ে গেছে। তো একদম টোটালি অন্ধকার একটা রুম তৈরি করে ফেলেছি। একদম অন্ধকারে। এখানে যদি এখন একটু আলো আসতেছে, তো সেই আলোর রাস্তা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে। তো একদম সম্পূর্ণ অন্ধকার এবং এইখানে এক্সট্রা ওয়ালটাকে দিয়ে কি করব? তো এখানে দেখো, এখানে এটা হলো আমাদের দরজা, হ্যাঁ? তো যাই হোক এখন দরজা দিয়ে ঢুকলে না, হ্যাঁ, রুম অন্ধকার হয়ে যায়। তো দেখো আমি দরজা দিয়েও ঢুকতে পারতেছি না। দেখো। তো পুরো রুম অন্ধকার। তো এই অন্ধকার রুমের জন্য আমরা লাইটের সেট করব এখন। লাইট সেট করার জন্য আমরা ছাদে চলে আসবো, হ্যাঁ? তো ছাদে আসার পর আমি না এখান থেকে লাইটগুলা লাগাই। তো লাইট হচ্ছে এটা। আমি তোমাদেরকে দেখাই। মাইনক্রাফট গেমের, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না রেডস্টোন ল্যাম্প, হ্যাঁ, এই ল্যাম্প না তুমি রেডস্টোন দিয়ে চালাতে পারবা। তো এই রেডস্টোন ল্যাম্প তুমি বানানোর জন্য তুমি নেদারে যাবা, নেদারে গেলে পেয়ে যাবা, হ্যাঁ? তো খুব ইজি। না পারলে ইউটিউবে একটু দেখবা যে রেডস্টোন ল্যাম্প কীভাবে কালেক্ট করতে হয়। তো আগে প্রথমে অবশ্যই আমার ভিডিওটা দেখো, হঠাৎ করে ভিডিও ছেড়ে চলে যাও না। তো যাই হোক এখানে দেখতেছো এখানে একটা রেডস্টোন ল্যাম্প লাগাইছি একটু গ্যাপ দিয়ে, হ্যাঁ, আমি আমার মতো করে গ্যাপ দিয়ে, হ্যাঁ, লাগাচ্ছি রেডস্টোন ল্যাম্প এখানে আরেকটা দিই, হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি আমার মতো করে গ্যাপ দিয়ে লাগাইছি। তো এ বরাবর, হ্যাঁ, এ বরাবর একটু দূরে এখানে এই বরাবর আরেকটা রেজিস্ট্যান্স ল্যাম্প লাগাইছি এবং আরেকটু দূরে এসে আম এটা তো একদম কোণাতে চলে আসলাম। কোণাতে এসে লাভ নাই। তো এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গাতে লাগাই আরেকটা। ঠিক আছে? তো রেজিস্ট্যান্স ল্যাম্প লাগানো হয়ে গেছে। এখন এই ব্লক বরাবর এখানে ভেঙে আরেকটা রেজিস্ট্যান্স ল্যাম্প লাগাইলাম এবং এই বরাবর করে মানে আমি আমার মতো করে বরাবর লাগাচ্ছি। তোমরা তোমাদের মতো আগে পিছে বা উপর নিচে যদি লাগাইতে চাও সেটা লাগাইতে পারো। তোমাদের ইচ্ছা, একদম সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। মানে রেডিস্টোন ল্যাম্প তুমি তোমার মতো করে হালকা একটু গ্যাপ রেখে, হ্যাঁ, তোমাদের মতো করে লাগাইতে পারো। কোনো প্রবলেম নাই। আমি এভাবে লাগাইছি। ঠিক আছে? এবার আমাকে যে জিনিস নিতে হবে সেটা হলো যে মাইনক্রাফট গেম যেই রেডস্টোন ডাস্ট আছে না সেটা, হ্যাঁ, রেডস্টোন ডাস্ট হলো এই গুঁড়িগুলো আর কি। সেটা তো তোমরা চিনোই। মাটি খনন করার সময় পাওয়া যায় হঠাৎ। তো রেডস্টোন ডাস্ট লাগে, অনেক লাগে মাইনক্রাফট গেমে যদি তুমি অনেক বিল্ড টিল করো। তো আমি লাইটটা এভাবে সেট করতেছি। এভাবে সেট করব নাকি এভাবে থেকে এভাবে সেট করব? আচ্ছা ডিজাইনটি এভাবে এখানে না। মানে আমি চাই সাপের মতো করে জ্বলবে। এভাবে এরপর গিয়ে এদিকে এসে আবার এখান থেকে উপর দিকে যাবে, হ্যাঁ? তো দেখো উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে লাইট যাবে, হ্যাঁ? লাইট যাওয়ার পর আবার এই সাইড থেকে দেখো এখানে আসবে, এখানে আসার পর আবার এভাবে, হ্যাঁ? এভাবে। এবার আমি এখান থেকে এক্সট্রাটা সরাই দিই। উপর থেকে দেখাই। তোমাদেরকে দেখাই। এস আছে না? আমরা লিখিনি ইংলিশে এস। এসের মতো করে ডিজাইন করেছি। তো এতটুকু তো বুঝে গিয়েছো আশা করি। খুবই সিম্পল একটা ডিজাইন। তো সিম্পল ডিজাইনের উপর আমরা, হ্যাঁ, টেস্ট করে দেখতে পারি সিম্পল ডিজাইনটা কাজ করে কিনা, হ্যাঁ? একটু শুধু লাফাচ্ছে উপর দিয়ে উঠতেছে না। তো যাই হোক এটা হলো এই লাইট থেকে শুরু হবে। তো আমি লাইট থেকে, হ্যাঁ, একটু এখান থেকে, হ্যাঁ। তো এখান থেকে আপাতত আমি আমার মতো করে, হ্যাঁ, লাইটটাকে মানে এখানে যে রেজিস্ট্যান্স ডাস্ট আছে না, হ্যাঁ, সেটাকে নিচে নামাচ্ছি। তোমরা তোমাদের মতো করে নামাইতে পারো। ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে নামাবা। আমি আমার মতো করে জাস্ট একটু রেজিস্ট্যান্স ডাস্টটা দিয়ে মানে বাহির থেকে নামাচ্ছি। তোমরা সেটা ধরো ওয়াল-টোয়াল দিয়ে কভার করে দিবা। সেটা তোমাদের একদম ব্যক্তিগত ইচ্ছা। তো আমি আমার মতো করে নামাইছি, হ্যাঁ। তো এবার আমি ঘরের ঘরের যে সুইচ আছে সেটা তাহলে এই বড় একটা সুইচ দিয়ে দিব। সুইচের জন্য আমি লিভার নিতে পারি, হ্যাঁ? তো লিভার কেন নিয়েছি সেটা তোমাকে বলে দিব, পরে বলে দিব যদি মনে থাকে। আচ্ছা এখান থেকে দিলে, হ্যাঁ, আচ্ছা ঘরটা না বেশি দরজাটা ইয়ে হয়ে গেছে। এত বড় করি। এত বড় ঘরের জন্য এত ছোট দরজা। তো দেখো আমি রুমের ভিতরে ঢুকলে ৩ টা লাইট কিন্তু জ্বলছে, হ্যাঁ? বাকিগুলো জ্বলে নাই। তো লিভারটা এই সাইডে দিয়ে দেখি কাজ করে কিনা। কারণ হলো অনেক সময় কাজ করে না। না এই সাইডে কাজ করে না। আরেকটু উপর দিই। হ্যাঁ, এসির উপর এখানে কাজ করে, হ্যাঁ। তো তোমরা তোমাদের মতো করে, হ্যাঁ, আমি ঘরটা একটু বেশি বড় করে ফেলছি তো এইজন্য রেডস্টোন ডাস্ট বরাবর থাকতেছে না। তো এখানে যে রেডস্টোন ডাস্টটা থাকবে না, হ্যাঁ, সেটার বরাবর যাতে আমাদের লিভারটা থাকে সেটা দেখবে। তো আমরা এমনিতে আমাদের বেসিক জিনিসটা দেখো, আমি যখনই লিভারটা প্রেস করি তখনই কিন্তু ৩ টা এখানে লাইটগুলো জ্বলে, এগুলো জ্বলে না, এতটুকু পর্যন্ত যায় না। এর জন্য আমাদের সেটআপ করতে হবে। তো তবে সবগুলো লাইট একসাথে জ্বলে। দেখো বাটনে প্রেস করলাম সবগুলো লাইট একসাথে জ্বলছে। তো এটা তো আমাদের দরকার নাই। তো এতটুকু সেটআপ তোমরা করতে পারবে খুবই সহজ। তো আমি আবারও বলে দিচ্ছি সেটা
সেটা হলো যে এখানে যে রেডিস্টোন মানে আমার ঘরটা আছে না, ঘরটা একটু বেশি বড় করে ফেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যার ফলে আমি এটা একটু সমান করতে পারতেছি না। তো তোমরা একটু এই জিনিসটাকে মানে এই বাটনটাকে যদি মানে লিভারটাকে যদি তোমরা এ বরাবর আনতে চাও, তাহলে তোমরা তোমার মতো করে একটু ঘরটাকে ছোটো বড় করে নিবে, যাতে তোমাদের জন্য অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, তো আমার ভিডিওতেই প্রবলেম হয়ে গেলো, তো এইটার জন্য একটু দুঃখিত। তো যাই হোক, এতটুকু তো হয়ে গিয়েছে। তো এখন আমি আপাতত অফ রাখি। তো লাইট জ্বলে, হ্যাঁ, তবে বাকিগুলো জ্বলে না। তো বাকিগুলো জ্বলবেও না যতক্ষণ পর্যন্ত আমি ব্যবহার করবো না রেডিস্টোন রিপিটার। রেডিস্টোন রিপিটার হলো যে এটা, হ্যাঁ, তো এটা দেখতে পাচ্ছ না এটা, তো এটা হলো যে রেডিস্টোন রিপিটার, এটা দেখতে পাচ্ছ না এটা। তো এখন আমি এই রেজিস্ট্রেশন রিপিটার, হ্যাঁ, বরাবর করে জ্বালাবো। বরাবর বলতে এখানে দেখো, এখান থেকে ছাদের এখানে এই জায়গাটাতে এভাবে লাগা দিব। হ্যাঁ, একটা জিনিস মাথা রাখবে, আমি যে বরাবর করে লাগাচ্ছি সেভাবে, মানে যে সাইড থেকে লাগাবো এই সাইড থেকে, আমি এই সাইড থেকে লাগাচ্ছি না, হঠাৎ করে তুমি ধরো যদি এখানে গিয়ে এই সাইড থেকে লাগাও তাহলে হবে না, এই সাইড থেকে লাগাবো। মানে যেখানে আমাদের সুইচ আছে না, সুইচের বরাবর উঠে এরপর তার মানে আমাদের এটা ধরো আমরা তার হিসেবে ধরলাম, হ্যাঁ, আমাদের তার বরাবর গিয়ে রেডিস্টোন ডাস্ট এর বরাবর গিয়ে এরপর গিয়ে এভাবে লাগাবো। হ্যাঁ, লাগানোর পর 2বার প্রেস করে দিব এটার উপর, 2বার, ঠিক আছে, মাথায় রাখবা 2বার প্রেস করার পর এটা সামনে একটু আসবো, এর প্রেস এখানে এসে, হ্যাঁ, এই ল্যাম্পটা একটু আগে এসে এখানে লাগিয়ে 2বার প্রেস, 3বার হয়ে গেছে সরি, 2বার প্রেস করে দিব, ঠিক আছে। এরপর আপনি সামনে যাব, এরপর এই ল্যাম্পটার সামনে এসে এটা ভেঙে এটার মধ্যে 2বার প্রেস করে দিব। তোমাদের জন্য আমি উপরে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা লাইটের আগে গিয়ে এভাবে 2বার করে প্রেস করে দিব। আর যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 3বার করে ফেলছি আমি, 2বার প্রেস করতে হবে মেনলি। হ্যাঁ, তো এটার সামনে আসলাম, এটা ভেঙে 2বার প্রেস করে দিয়েছি। হ্যাঁ, আবার এখানে এটা ভেঙে 2বার প্রেস করে দিয়েছি। সবগুলো সামনে গিয়ে ভেঙে মানে যে রেডিস্টোন ডাস্ট লাগাচ্ছি না সেগুলো একটু ভেঙে 2বার প্রেস করে দিবা, তাহলে ফ্লোর ঠিক থাকবে, ঠিক আছে। 2বার প্রেস করা হয়ে গেছে। উপর থেকে দেখো এভাবে লাগিয়েছে। এবং আরেকটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি, সেটা হলো যে ধরো তুমি একটা লাগাইছো এইভাবে, হ্যাঁ, লাগানোর পর আরেকটা যদি এ সেট থেকে লাগাও তাহলে কিন্তু হবে না, তোমাকে সবগুলা একই লাইন বরাবর লাগাইতে হবে। এই সেট থেকে লাগাইছো না, এই সেট থেকে এভাবে সোজা করে যেতে হবে। তুমি ওই সাইড থেকে লাগানো শুরু করলে মানে উল্টো সাইড থেকে যদি লাগানো শুরু করো তাহলে হবে না। হ্যাঁ, তো এবার দেখো আমি নিচে আসি, আরে এখানে কতগুলো মব চলে আসছে। তো আমি বাটনে প্রেস করি, বাটনটা বেশি উপরে, দেখো একটা করে লাইট জ্বলছে। তোমরা আরেকবার যদি দেখো আর কি, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, একটা করে লাইট অফ হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো আমি প্রেস করলাম, একটা করে লাইট জ্বলছে, একটা করে লাইট জ্বলছে, একটা করে লাইট জ্বলছে, খুবই সুন্দর না? হ্যাঁ, এই দেখো আমি যখনই প্রেস করি তখন একটা করে লাইট অফ হয়। বা আমাদের সেট আপ হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে। মানে আগে প্রথমে 3টা লাইট জ্বলতো, এখন সবগুলো জ্বলে এবং সবগুলো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা আমাদের মেন ভিডিও ছিল। তো এখন তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, সেটা হলো যে মাইনক্রাফট গেমে হিডেন ডোর বানানো যায়, মানে হলো যে লুকানো দরজা। হ্যাঁ, এমন দরজা যে দরজা দেখলেও বোঝা যায় না, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এরকম দরজা কীভাবে বানাতে হয় জানো? মানে মাটির ভিতরে দরজা থাকবে, মাটি তোমার জন্য সরে যাবে তোমার সামনে থেকে। তো এরকম দরজা যদি বানাতে চাও তাহলে পাশে দেওয়া ভিডিওটি দেখে ফেলো। আর যদি মাইনক্রাফট গেমে মমাসি দিয়ে চাষ কীভাবে করতে হয় সেটা জানতে চাও তাহলে পাশের এই ভিডিওটা দেখে ফেলো।